বাড়ির সামনে থেকে নাবালিকাকে অপহরণ। মালদার হরিশ্চন্দ্রপুর থানার সালালপুর গ্রামের ঘটনা। নাবালিকা অপহরণের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়ির সামনে খেলা করার সময় দুই ব্যক্তি বাইকে করে এসে নাবালিকাকে অপহরণ করে বলে তার পরিবারের তরফে অভিযোগ করা হয়। করুণাময় সিংহ এই মুহূর্তে আমাদের প্রতিনিধি টেলিফোনে রয়েছে। করুণাময়, হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল, এখনো পর্যন্ত কোনো সূত্র কি পেল পুলিশ? দেখো, সিসিটিভি ফুটেজ দেখে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনার তদন্ত আরম্ভ করেছে। আজ সাত সকালের ঘটনা। বাড়ির সামনে এই শিশুটি খেলছিল, সেই সময় মোটর বাইকে করে দুই যুবক আসে এবং তারপর একে তুলে নিয়ে যাওয়া হয়। এই শিশুটিকে অপহরণ করা হয়। পরিবারের তরফ থেকে অভিযোগ জানানো হয়েছে, অপহরণের অভিযোগ করা হয়েছে। তবে কি কারণে অপহরণ করা হলো সেই বিষয়ে কিন্তু পুলিশ এখনো নিশ্চিত নয়। প্রাথমিকভাবে পুলিশের আধিকারিকরা যেটা মনে করছেন যে যেহেতু এই শিশুর বাবা ব্যবসায়ী, সেই ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত বিবাদের কারণে অপহরণ হয়ে থাকতে পারে। এবং সিসিটিভি ফুটেজ, যেহেতু ওই এলাকায় সিসিটিভি রয়েছে, সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা যে এই যে দুই যুবককে সিসিটিভিতে দেখা যাচ্ছে ওই শিশুকে বাইকে করে তুলে নিয়ে যেতে, তাদের পরিচয় জানার চেষ্টা করছেন পুলিশের আধিকারিকেরা। সৌমেন, ধন্যবাদ। প্রথমে সাসপেন্ড, তারপর সাসপেনশন প্রত্যাহার, আবারও সাসপেনশন প্রত্যাহারের এক সপ্তাহ পর ফের 6 মাসের জন্য সাসপেন্ড করা হলো সিপিএম এর প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্যকে। প্রতিক্রিয়ায় তন্ময় ভট্টাচার্য জানালেন, দলের সিদ্ধান্তই তাঁর সিদ্ধান্ত। সাসপেন্ড প্রত্যাহার, আবার সাসপেনশন ঘিরেই যেন সাসপেন্স। এক সপ্তাহের মাথায় ফের তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করল সিপিএম। গত 27 অক্টোবর সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ তোলেন এক মহিলা সাংবাদিক। এরপরই উত্তর 24 পরগনা জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করে সিপিএম। তদন্ত শুরু করে সিপিএমের নিজস্ব তদন্ত কমিটিও। এই তদন্ত শেষ হওয়ার পরই প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্যের উপর থেকে সাসপেনশন তুলে নেয় আলিমুদ্দিন। মঙ্গলবার উত্তর 24 পরগনা জেলা সম্পাদক মণ্ডলীর বৈঠকে উপস্থিত হন তিনি। নানাবিধ দায়িত্বও দেওয়া হয়। এরপর বুধবার রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠকে রিপোর্ট পেশ করে সিপিএমের অভ্যন্তরীণ তদন্ত কমিটি। সূত্রের দাবি, সেই রিপোর্টে বলা হয় মহিলা সাংবাদিককে হেনস্থা না করলেও তন্ময় ভট্টাচার্যর কিছু মন্তব্য ও আচার আচরণ সঠিক নয়। এরপরই ফের তাকে 6 মাসের জন্য সাসপেন্ড করল সিপিএম। আপনার থেকে সাসপেনশন প্রত্যাহার করা হয়েছিল। আপনি কিছুদিন কাজকর্মের সঙ্গে যুক্তও হলেন। আবার আজকে জানানো হলো যে আপনাকে 6 মাসের জন্য সাসপেন্ড করা হচ্ছে। বিষয়টা কি সেটা তো পার্টি নেতৃত্ব বলতে পারবেন। আমি সাসপেন্ডেড হয়েছি এই অবধি আমি জানি। আমি একজন পার্টি কর্মী, সাসপেন্ডেড পার্টি কর্মী হিসেবে যেভাবে চলা উচিত আমি সেভাবে চলবো। সাসপেন্ড করা, তোলা, আবার সাসপেন্ড করা, সিদ্ধান্ত ঘিরে একাধিক প্রশ্ন উঠছে। উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।